আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া যখন ফেরাউনের ঘরে সংসার করে, ফেরাউন না করলো কি, দাসীরে মাইরা বানাইছে, তারে খোদা ডাকানা দিকা। ফেরাউন নিজের খোদা দাবি করত, দাসী তারে খোদা মানে নাই, এই জন্য মাইরা ফলাইছে। শুধু দাসীরে মারে নাই, দাসীর সন্তানগুলিরও মাইরা ফলাইছে। তো গর্বের সহিত বুক তাফা দিয়া আসিয়ার কাছে গিয়া কইতেছে, বউ মাইরা লাইছি। কি মারছ? দাসীরে মারছি। কেন? আমারে খুদা মানে না, আমারে খুদা মানে না দিকে তার বাচ্চা সহ তারে সহ আগুন দিয়া জ্বালাইয়া দিছি। আসিয়া কয়, যারা মানুষের উপরে জুলুম করে এরা তো খুদা না, এরা তো জালেম। আর জালেম রে খুদা ডাকবো কিভাবে? আমি নিজেই তো তোর বউ হইয়া তোরে খুদা মানি না। ফেরাউনের মাথা আসমান ভাঙ্গিয়া পড়ছে যে আমি যে খুদা, আমার বউ হইল খুদি। খুদার বউ কি? খুদি। তা আমি খুদাগিরি করি সারা দেশে, আমারে খুদা ডাকে, কিন্তু আমার বউ যে খুদি, আমারে খুদা মানে না, তো আমার খুদাই থাকবো। তো করলো কি, যখন বউ কইছে তোমার খুদা মানি না, ফেরাউনে কয়, সর্বনাশ, বউটা কিতা কইছস? যদি মানুষের শুনে তিনি ইজ্জত থাকবে, মানুষ তো আমার খুদা ডাকে। তো ফেরাউনের একটা বন্ধু আছে সামসাই। পৃথিবীতে যত নেতা আছে দেখবেন, নেতারা কিন্তু এতটা খারাপ হয় না, একটু ভদ্র থাকে, কিন্তু সাথে যে সামসা থাকে এটি সবচেয়ে বড় বদমাইশ হয়। যত জায়গা দেখবেন সামসাগুলির মতো খারাপ কেউ নেই, এই নেতাগুলিরে খারাপ করে সামসাটি। এটা আগের থেকে ফেরাউনের সাথে যে থাকতো হামাইন্যা, এই হের সব বুদ্ধিতে ফেরাউন চলতো। দৌড়ায় গেছে দুস্থ, ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আমার বউ যে আসিয়া আমার খুদা মানে না। এখন তার বন্ধু বুদ্ধি দিছে, সর্বনাশ, এটা যদি জানাজানি হয় তো তোর খুদাই থাকতো না। কারণ কইব, মানছে কইব যে বউই খুদা মানে না। দুস্থ এখন কি করা যায়? আসিয়ারে শাস্তি দিতে। কি শাস্তি? আসিয়ারে মানুষের সামনে তার ইজ্জত নষ্ট করে দিতে হবে, তারে মানুষের সামনে উলঙ্গ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আসিয়া কিন্তু সাধারণ মহিলা না, এটা মাথা রাখতে হবে। আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, সাধারণ মহিলা না। এই মহিলারে বুদ্ধি দিছে হামান্যায়। ফেরাউন কই, বুদ্ধিটা একবারে খারাপ না, চিন্তা হয় না, বলে বালা বুদ্ধি। তখন তারে দইরা গ্রেপ্তার করছে আসিয়ারে। আসিয়ার শর্ত দিছে, খুদা মানবি? আসিয়া কয়, তুই জালেম, তোরে খুদা মানা যায় না। যিনি খুদা তিনি চিরঞ্জীব, যিনি খুদা হবেন তিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, ওনার সমকক্ষ কেউ নাই। উনি ঘুমায় না, উনি খায় না। তুই দি খাস, ঘুমাস, জন্ম দে, সবই করস, তুই খুদা হস কেমনে? ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহর ঘুম আসেনি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ফেরাউন, তোর ঘুম আছে, খাওয়ান আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তুই কেমনে খুদা হস? দেশের মানুষ তোরে খুদা মানে ভয়ে, তোরে কেউ খুদা মানে না অন্তর থেকে। আর আমি তো তোর বউ, ওয়াদা দিলাম তোর মতো জালেম রে আমি খুদা ডাকবো না। গ্রেপ্তার করছে। ওইরা ওই হামাইন্যার কথায় মানুষের সামনে নিজের স্ত্রীকে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়ে বলেন, মালিক, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন আমার সবচেয়ে বড় নিয়ামত ইজ্জতটা ছিনায়া নিল। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারলাম না। তবে তোমার দরবারে আমি একটাই আবদার জানাই, আমার ইজ্জতের বিনিময় হলেও আমারে তুমি ঈমান হারা কইরো না। আল্লাহ, আমারে ধৈর্য দাও, আমি যেন ঈমান লইয়া তোমার কাছে আসতে পারি। আবু যাই ফেরাউন মানুষের সামনে উলঙ্গ করে দিল। এখানেই শেষ না। ফেরাউনের আর একটা বদ অভ্যাস হইল, মানুষের প্যারাক মারত।
হাতে পায়ে প্যারাক মারত। এই জালেম আসিয়ার হাতে পায়ে প্যারাক মারলো। প্যারাক মারার পরে হামাইন্না বুদ্ধি দিছে, দোস্ত এমনে হবে না, আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে ফেলো, যন্ত্রণায় সহ্য না করতে পেরে তোমারে খোদা মানব। ফেরাউন নিজের স্ত্রীর শরীরের চামড়া উঠায়া দিছে রে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আর বরদাস্ত করা যায় না। হাতে প্যারাক পায়ে প্যারাক, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া উঠায়া দিছে রে, কোনোভাবেই সহ্য করার মতো না। এরকম পরিস্থিতি যদি আমাদের হয়, বলুন আমাদের কয়জনের ঈমান থাকবো? আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের মারা লাগে না। আমরা তো কয়েকটা জিনিসের জন্য ঈমান ছেড়ে দিই, ঠিক না বেঠি? একটা চেয়ার পাইলে আমার মতো হুজুররা ঈমান ছেড়ে দেয়। আমার যুবক ভাইয়েরা, কিন্তু ফেরাউনের বড় সংসার কইরা, ফেরাউনের ঘর কইরা আসিয়া কিন্তু ঈমান দেয় নাই, শরীরের চামড়াটা তুলে ফেলছে। আসিয়া সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমারে আপনার পাশে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আসিয়া যখন তারে খোদা মানে না, এবার হামান বুদ্ধি দিছে, দুস্থ আসিয়ার দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ফেরাউন বড় একটা পাথর লই আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এই মুসিবতের সময়, এমন একটা সময় কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, তুই মরণাপন্ন, কেন মুস্কি মুস্কি হাসি দিলি ক? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখস না। আসিয়া কয়, ফেরাউন রে, আমি আমার মালিকের কাছে, আমি আমার রবের কাছে দরখাস্ত করছি, রব আমারে আপনার পাশে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার আল্লাহ জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে, আমি আমার জান্নাতের নাজ নেয়ামত দেখে আনন্দে পাগল হয়ে গেছি, আর এই পৃথিবীতে থাকার কোনো লোভ লালসা নেই। আমি আমার মালিকের কাছে যেতে চাই, আমার ভিতরে আনন্দ। এই কথা শোনার পরে ফেরাউন পাথরটা আসিয়ার মাথায় ছেড়ে দিছে। আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু ঈমান দিল না। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমান আনো। শুধু দাবির করলেই ঈমানদার হওয়া যায় না, ওদের মতো ঈমান আনো, এদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, যদি ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, আমার আল্লাহ ঘোষণা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিছি, দুই গুণে গুণান্বিত হইয়া বান্দা বান্দি কবরে আয়, ওয়াদা দিলাম আমি তোদেরকে জান্নাত দিব। ছোট খাটো কোনো জান্নাত না, সবচেয়ে ভিআইপি জান্নাতটা আল্লাহ দিবে, ওয়াদা করছে। এখন আপনি আমার পালা হলো ঈমান আর নেক আমল লইয়া যাওয়া। এবার যখন জান্নাতীরা নেক আমল করবে, এই ঈমান আনলি, এবার নেক আমল। নেক আমলের কত দাম, নেক আমলের কত দাম। দুনিয়াতে যেমন টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই, টাকার জন্য মানুষ ঘুরে, টাকার জন্য সব করে, ঠিক না বেটি? টাকা ছাড়া মানুষ চলে না। এখন টাকার জন্য মানুষকে মানুষ খুন করে, কথা বল ঠিক না? 100 কোটি 200 কোটি টাকা চুক্তি করে তারপরে মানুষ হত্যা করে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, কেন? কারণ এই দেশ থেকে অন্য দেশে আরাম এসে থাকবে, বুক বিলাসিতা করবে,
তাই তো তারা এখন টাকা দিয়া মানুষ হত্যা করে। টাকা সারা দাম নাই, টাকা সারা দাম নাই। আল্লাহ কয় জান্নাতে নেকি ছাড়া দাম নাই। পরকালে নেকি ছাড়া 4 পয়সার দাম নাই। নেকি আছে যার দাম আছে তার, নেকি নাই 4 পয়সার কোনো দাম নাই। আমার যুবক ভাইয়েরা, নেকির এত দাম, এত দাম, এত দাম। হাসরের মাঠে একটা নেকির জন্য, একটা নেকির জন্য মানুষ চতুর্দিকে ঘুরবে। আল্লাহ কয় একটা নেকি শর্ট, তাই ঘোষণা হইল জাহান্নাম। বান্দা কয় আল্লাহ একটা নেকির জন্য আমার আপনি জাহান্নামে দিবেন। আল্লাহ কয় এই একটা পূরণ না হওয়া পর্যন্ত জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। বান্দা কয় মালিক আমারে হাসরের মাঠে একটু ছেড়ে দেন, একটা নেকি নিয়ে আসতে আমার সময় লাগবে না। কারণ হাসরের মাঠে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শির অভাব নাই। একটা নেকি যদি পূরণ করতে পারি দিবেননি জান্নাত। আল্লাহ কয় ওয়াদা দিছি জান্নাত দিব, কিন্তু বান্দা শোন অনর্থক হাসরের মাঠে ঘুরেও কোনো লাভ নাই। এরপর বান্দা কয় মালিক আমারে জাহান্নামে যাওয়ার আগে একটা নেকি পূরণ করার সুযোগ দেন। আল্লাহ বান্দারে ছেড়ে দিবে হাসরের মাঠে। বান্দা হাসরের মাঠ ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে। এই বন্ধুদেরকে বলবে বন্ধু এলাকার পাশে মাহফিল হইছিল, ওয়াজ মাহফিল বাদ দিয়া রাস্তাঘাটে তোরে লয়ে আড্ডা মারছিলাম, তোরে আমি কফি খাওয়াইছিলাম, বন্ধু তোরে আমি সানাসুর খাওয়াইছিলাম, তোরে লইয়া গল্প কইরা মাহফিলের সময় নষ্ট কইরা বাপে দিছে ওয়াজ গেছি, টাকা দিছে 100 টাকা, এই টাকা তোরে লইয়া খাইছি, আড্ডা মাইরা শেষ করছি, ওয়াজ তো শুনলামই না। এখন যে একটা নেকির শট পড়ছে, জনমের খাওন তো দুনিয়ায় খাইছিলি, এখন দে একটা নেকি আমি জান্নাতে যাই। বন্ধু হয় তুই কি আমার বন্ধু আসলে? বলে হ। বলে আমি দুনিয়াতে আমার কোনো বন্ধু বান্ধব আসিল না, তো বুয়া অনেরা ছিল ভুয়া ভুয়া। কথা বুঝতেছে? আপনি যারা কফি খাওয়াইলেন ওয়াজ বাদ দিয়া এতক্ষণ লইয়া লইতে ঘুরছেন, হেও আপনারা কবে যে বুয়া বুয়া। তুই দুনিয়াতে আমার কোনো বন্ধুই আসিল না। এখন এই মুলুকে হয় সর্বনাশ, এত কিছু করলাম এতে আমরা চিনি না। গেল আত্মীয়দের কাছে, দাদা আছে, দাদি আছে, চাচা আছে, মামা আছে, খালা আছে, খালু আছে, তাদের কাছে গিয়া কইব আপনার আমরা আত্মীয় স্বজন দেন একটা নেকি, আমি মুসিবতে আছি। এরা কইব মিয়া খায়া খাম পাও না, দুনিয়াতে আমরা কোনো আত্মীয় স্বজন ছিল না, অথচ ভালো করে চিনবে, পরিচয় দিবে না। আত্মীয় স্বজনও শেষ, গেছে রক্তের মানুষের কাছে, ভাইয়ের কাছে গেছে, বোনের কাছে গেছে, স্ত্রীর কাছে গেছে, বউয়ের কাছে গেছে। বউ চিনেন তো? কথা দিয়ে কয় না আমরা তো বউরে কিতা কো, বউ তো কয় সারা দেশ তুই তো কইতা। এখনকার যুবকের জন্য সবচেয়ে বেশি প্রিয় হইল বউ, মা বাপের চেয়ে বেশি প্রিয়, ঠিক না? মা বাপের একটা দেয় গ্রাম, বউ লিয়ে যাবে শহর, তাহলে মা বউ বেশি আপন না? মা বাবার জন্য শাড়ি হয় 500, বউয়ের লেগে হয় 20,000, তাহলে কি পরিমাণ মহব্বত। হাসরের মাঠে বউয়ের কাছে গিয়া বলবে বউ দুনিয়াতে তোর মুখের হাসি ফুটানোর জন্য মা বাবারে কান্দাইলাম, তোর মুখের হাসি ফুটানোর জন্য তোরে লইয়া শহরে থাকলাম, বউ যখন চাইছ তখনই দিলাম, তোমার সুখ আমি তোমার শান্তিতে রাখার জন্য সব করলাম। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য মুসিবতে দিবা, জান্নাতে যাব। বউ বালা করে চিনবো যেটা আমার স্বামী, তবে দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয়েছে না। বউ কি চিনব নি না? বলে আল্লাহ ভাই বালা করে চিনবো, এবার চিনত না। মালিক বলতেছে যে বালা করে চিনবো, স্ত্রী স্বামীরে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিত না, বলবো না আমি চিনি না। কেন? একটা নেকির জন্য। একটা নেকি দিবে বলে আপনাকে অস্বীকার করে দিছে। এবার বন্দা ঘুরবে বাপ আর মা হইয়াছে, কারণ দুইজন তো সবচেয়ে বেশি আপন। বাবার কাছে গিয়া বলবে বাবা দুনিয়াতে না পায়ের গাব মাথায় ভালাইছে, কত কষ্ট কইরা আমরা খাওয়াইছেন, জীবনে ভালো একটা কাপড় পরেন নাই, আমাদেরকে পড়াইছেন,
আজকে আপনার সন্তান বড় মুসিবতে আছে, একটা নেকি দিলে আপনার সন্তান চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। বাবা সন্তানের ভাই সাহেদে কইরা আমার ছেলে, কিন্তু কইব যে না, দুনিয়াতে আমার কোনো ছেলে টেলে ছিল না, তুমি অন্য জায়গায় যাইতে পারো, ভুল জায়গায় আসছো। বাপেও না করে। এবার মার কাছে গেছে, মার সে কে আপন আছে কেউ, মার কাছে গিয়া বলবে মা গো, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারেন নাই গো মা, এত কষ্ট করছেন, বিছনায় প্রস্রাব করে দিলে আপনি বুকে রাখছেন, কিন্তু আপনার কলিজার সন্তান আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাবে। আপনি মা চাইলে একটা নেকি আমারে দিলে আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। মা হয় দুনিয়া থেকে, আমার বিয়ে হয়েছিল, আমার তো কোনো ছেলে ফেলা ছিল না, মা অস্বীকার করছে। এখন কইবেন হুজুর যেটি কইছি এটির কোনো ডকুমেন্টস আসেনি। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবার কথা কইছে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না। একটা নেকির কত দাম সান্ধু সেদিন বুঝতে পারবা। আজকে মাহফিল তৈয়া রাস্তাঘাটে আড্ডা মারতেছ, আজকে মাহফিল তৈয়া রাস্তাঘাটে অনর্থক বেহুদা কথা বলতেছ, সেদিন হাতগুলি কুৎসারের মতো, কুৎসার চিনুননি, গেন্ডারির মতো চাবাইব, হাতগুলারে গেন্ডারির মতো চাবাইবে আর বলবে হায় আফসোস, কত সুযোগ ছিল রে নেকি করার, কত সুযোগ ছিল নেকি কামাইবার, সব সুযোগ বাদ দিয়া বেহুদা গুড়াইছি, বেহুদা গল্প করছি। সেদিন আফসোস করবে, বলুন কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, হাসরের মাঠটা তো ঘুরলি, আঞ্চত নিয়ে একটা নেকি, বান্দা নিচের দিকে তাকায় কইব মালিক, গোটা হাসরের মাঠ ঘুরে ঘুরে মানুষের দ্বারে গেলাম, আত্মীয় স্বজনদের কাছে গেলাম, নিজের মা বাবার কাছে গেলাম, একটা নেকি দিয়া আমারে সাহায্য করলো না। আল্লাহ কয় আমি জানি হাসরের মাঠে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, কিন্তু আমি তোরে কেন পাঠাইলাম বন্দা জানোস নি? পাঠানোরও কারণ আছে। আমি তোরে সময় দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম, আমি তোরে সময় দিয়া পাঠাইছিলাম। আমার দেওয়া সময় তুই আমারে দেশ নাই, আমার দেওয়া সময় মারে দিলি, বাবারে দিলি, বাইরে দিলি, বোনরে দিলি, বউরে দিলি, আত্মীয় স্বজনরে দিলি, বন্ধু বান্ধবরে দিলি, টিভিতে দিলি, মোবাইলে দিলি, আমার দেওয়া সময় আমারে দিলি না। আজকে দেখ মুসিবতের দিনে তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করে না। আমার যুবক ভাইয়েরা, পরিস্থিতি ভয়াবহ হবে, হাসরের মাঠে কেউ কারো হবে না। মনে মনে ভাবতেছেন হুজুর আমরা কিন্তু ফির ধরছি, মুডা ফির কেউ ধরছে, কেউ চিকন ফির ধরছে, কেউ জড়া ধরছে, কেউ ল্যাংটা ধরছে। মনে মনে কত আশা নিয়ে বসে আছেন, হাসরের মাঠে ফিররা দুইরা দুইরা জান্নাত নিব। আল্লাহ কয় কেউ কারো হবে না, সকলের জবান দিয়া থাকবে ইয়া রাব্বি নাফসি, উফায় থাকবে না। সেদিন ফির যে আপনার কাছ থেকে গরু নিছে, ছাগল নিছে, এটার হিসাব দিয়ে তুই শেষ করতে পারতো না। কসম খোদার, একটা কথাও মন গড়া নয়, কোনো গিচ্ছা নয়। আল্লাহ নিজে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। হাসরের মাঠে মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, কেউ কারো হবে না। আল্লাহ সেদিন বলবে বান্দারে আমি তোরে সময় দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম, আমার দেওয়া সময় আমারে দিলি না, এখন বল একটা নেকির কারণে তুই জাহান্নামে যাবি। সেদিন আল্লাহ বলে বান্দা শুন, ওই যে মাঝে মধ্যে নামাজে মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে গিয়া বসতি, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি প্রত্যেকের আমল নামায় কিন্তু ঢুকতেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় সেদিনের মাহফিলে বসছিলি, কোরআনের কথাগুলি শুনছিলি, আমি আল্লাহ তোর আমল নামায় একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। এই জন্য মেহেরবানি করে সব বাদ দিয়া বসেন। আগামী বছর হয়তো বা এই মাহফিলে অনেকেই থাকবেন না, আমিও নাও থাকতে পারি, কারণ গত বছর যারা ছিল অনেকেই এই বছর নাই। আগামী বছরও আসার আগে আগে আমাদেরও কিন্তু ঘন্টা বাজতে পারে, ঠিক না বেটি? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাই আসুন, জীবনটাকে গড়তে হবে। আমার যুবক ভাইরা, মানুষকে আল্লাহ সম্মান আর মর্যাদা দিছে কোন কারণে? দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে। ঈমান, নেকামল। ঈমান আর নেকামল যদি কারো ভিতরে থাকে রে, এই মানুষটা ফেরেশতাদের চেয়েও বেশি দামি। আর দুই জিনিস যদি না থাকে, কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহ নিজে কইছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয় মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। যদি দুই গুণ না থাকে, ঈমান নাই, নেকামল নাই, এটা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। ঈমান আর নেকামল যার ভিতরে আছে, ফেরেশতাদের চেয়েও দামি, ঠিক না বেটি? আল্লাহ মানুষ বানাইছে সম্মান আর মর্যাদা দিয়া। দুই গুণে গুণান্বিত হইলে আমার আর আপনার সম্মান হইল ফেরেশতাদের চেয়ে বেশি। তাই নিজের সম্মান নিজে দইরা রাখতে হবে। জীবনটাকে এমন ভাবে গুছাইতে হবে, আমি এমন জীবন গঠন করতে হবে, আমিও যদি দুনিয়ার থেকে চলে যাই, মানুষ যেন আমার জন্য কান্দে, আমি যেন হাসতে হাসতে কবরে যাই, ঠিক না বেটি? আর আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার কিছু নাই। এই প্রজন্মের যুবকদেরকে বলি, আমিও যুবক, আপনারাও যুবক, আর উসমান হাদিও একজন যুবক। আমার যুবক ভাইরা, উসমান হাদিও একটা যুবক। সারা পৃথিবীর মানুষ যেই যুবকের জন্য কান্দে, এত কান্না পৃথিবীর ইতিহাসে এই 54 বছরের ভিতরে বাংলাদেশে কত মানুষ মারা গেল, গোটা পৃথিবীতে তার জন্য এত কান্না কেউ কান্দে নাই। এখনো কবরের পাশে গিয়া দেখেন, প্রতিদিন মানুষ কাঁদতেছে। আমি আপনি বললে কয়জন মানুষ আমাদের কবরের পাশে দাঁড়াইয়া কাঁদবে রে? আজকে গিয়া দেখেন, এই একটা মানুষ সারা পৃথিবীর মানুষের ভিতরে লাড়া দিয়া গেছে, বুঝায়া গেছে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। ইনসাফ কিভাবে কায়েম করতে হবে এটা আমাদেরকে বুঝায়া গেছে। এটাও বইলা গেছে, আমি যদি আমার কাজ সমাপ্ত করতে না পারি, আগামী প্রজন্ম এই কাজ তোমরা সমাপ্ত করবা। এই জন্য আমার যুবক ভাইরা, প্রত্যেক ঘরে 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 হাদিস তৈরি করতে হবে, হাদিস তৈরি করতে হবে। আমার ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা নিজেরাই শেষ করব। ইনসাফ জমিনে কায়েম করব ইনশাআল্লাহ, কথা কয় না? ইনসাফের জন্য লড়ে গেছে। আমরাও ওয়াদা দিলাম, ভাই আমরা তোমার কাজ করব, আমরা ঘরে ঘরে হাদিস তৈরি করব ইনশাআল্লাহ। হাদি মরে নাই, প্রত্যেকের কলবে কলবে হাদি আছে, প্রত্যেকের হৃদয়ের ভিতরে হাদি আছে, ঠিক না বেটি? দেখা গিয়া দেখেন, বাচ্চা কাচ্চা লইয়া মা তার সন্তান লইয়া রাস্তায় বসে রইছে, বাচ্চা কাচ্চা লইয়া বসে রইছে। আমার যুবক ভাইরা, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক নেই? জান্নাতে যাওয়ার জন্য এমন জীবন গঠন করো, আমি আর তুমি মরলে হাসতে হাসতে আল্লাহ তুই জান্নাতে যাব, সারা পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদবে। এই যে হাদিস, কত আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।
এমন একটা ইতিহাস হাদি ভাই তৈরি করে গেছে, আগামী 100 বছরেও হাদি ভুলবে না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে। যে কাজের জন্য জীবন দিল সেই কাজ আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। কোন দালালকে আমরা সেই জায়গায় বসতে দিব না। আধিপত্যের জন্য জীবন দিয়া গেছে, আমরা নেক্সট টাইমে এই ভুল যেন না করি। ফেনীর মানুষ ভিতরে একটা কথা স্মরণ রাখবেন, হাদি কিসের জন্য জীবন দিল, কারা হাদিকে মারল, এই দেশের মানুষ জানার বাকি নাই। সবাই জানে, সবাই জানে। সময়ে সবারই বিচার হবে। কারা জাতির সঙ্গে গাদ্দারি করছে, কারা এমন গাদ্দারি করলো, সবাই জানে। সময় আসুক, বিচার হবে। যদি বিচার না হয়, বাংলাদেশের যুবকরা এর বিচার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। বিচার হবে ইনশাআল্লাহ। আদি জীবনের শেষ সময় একটা কথা বলে গেছে, আমি থাকবো না, কিন্তু আমার যদি কেউ মারে অন্তত আপনারা বিচারটা করেন, অন্তত বিচারটা করেন। এই কথাটা বলে গেছে, কিন্তু তার একটা ভিডিওতে শুনছি যে আমি মরে যাব, আমাকে মেরে ফেলাইব। সে যে মারা যাবে আগের থেকে বুঝা ফেলেছে, বইলা গেছে আমি মরে যাব, কিন্তু আমার বিচারটা যেন বাংলার জমিনে হয়। আজকের যেই সমস্ত গাদ্দাররা বিচার নিয়ে আজকে যেইভাবে রাজনীতি করতেছে, এটার জবাবও বাংলাদেশের যুবকদের কাছে দিতে হবে। আগামীর প্রজন্ম এতটা সহজ নয়। আমরা যে বুড়া খাটাস মাটাস নিয়ে সারা জীবন চলছে, এই দিন না। এখন যুবকরা এখন আন্দোলনে নামছে, বিচার হবে। আমার প্রশ্ন হলো, হাদির মতো যদি জীবন গড়তে পারি, তাহলে এমন এমন মরণ আমাদের দরকার আছে। এমন মরণ যদি মরতে পারি, নিজের সার্থক মনে করতাম, ঠিক নেই? হাদি তো মরার পরে আরেক হাদি হয়ে গেছে, আলাদা সম্মান। সারা পৃথিবী তার জন্য কান্দে। ইক্তাজা আরশুর রহমান, মানুষ যখন আল্লাহওয়ালা মারা যায়, আল্লাহর আরশ পর্যন্ত কান্দে, আল্লাহর আরশ পর্যন্ত কান্দে। হাদির জন্য জমিন কাঁদছে, আসমান কাঁদছে, সব মাখলুকাত হাদির জন্য কাঁদতে গেছে। এমন জীবন গঠন করো যে মরিলে তুমি হাসবা, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াদা তো আমি দিছি, জান্নাত দিব, কিন্তু শর্ত তো মানতে হবে। ঈমান যদি আনতে হয়, হাদির মতো ঈমান আনবো, কারণ হাদি মাথা নত করে নাই বাতিলের কাছে। ঈমানের জজবা ছিল। আপনারা আর একটা কথা জানেননি, হাদি সাধারণ কোন কলেজের শুধু ছাত্র ছিল না, সে একজন আলেম ছিল। জানেন আপনারা? সে মাদ্রাসার ছাত্র। এটা এক ধরনের টার্গেট তার উপরে ছিল। সে আলেম ছিল, মহা হাফেজত। আমি তার মুনাজাত শুনে আশ্চর্য হয়ে গেছি। আমাদের দেশের অনেক ওই যে লালিল বাত্তিলে ওয়াজ করে দেখছেন একজাত বক্তা, এরার ফরা শুনলে যে বল্টুজার টোলটুজার চট্টগ্রামের দের ওয়াজ করে দেখছেন না, সূরা ফাতিহাও পড়তে পারে না। মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে, এদের ফরা শুনলে আমাদের মক্তবের ছাত্ররা হাসে, কিন্তু হাদির তেলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেছি। কি সুন্দর মোনাজাত করতেছে, প্রতিটা ইবাদত এত শুদ্ধ, হাদিস পড়ছে এত শুদ্ধ। তখন আমি গবেষণা করতেলাম যে ঘটনাটা কি। তা পরে শুনতেছি উনার একজন উস্তাদায় বলতেছে সে একজন আলেম ছিল, মাদ্রাসার পড়ুয়া। সুবহানাল্লাহ। এরকম একটা যুবক আমাদেরকে দিক নির্দেশনা দিয়া গেছে, কিন্তু কাজ শেষ করতে পারে নাই। বাকি কাজ দেশের হাদিরা করে যাবে ইনশাআল্লাহ। কাজে আছেন? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ওয়াদা দিলাম জান্নাত দিব। তো আপনি জান্নাত গেলেন, জান্নাত যখন আল্লাহ দিবে, আল্লাহ পরের আয়াতে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে খুশিতে আনন্দে লাফাইতে থাকবে, আর জান্নাত থেকে বাইরিতে চাবে না, আর জান্নাত থেকে বাইরিতে চায় না। তখন আল্লাহ জান্নাতীদেরকে বলে, তোমাদেরকে আমি কিছু নিয়ামত দিব স্পেশাল, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলেও পাবে না। কি? এক নাম্বার হলো, দুনিয়াতে আমরা যদি চাই যে আল্লাহ আমার মরণ দিয়েন না, আল্লাহ দিবনি? এই দোয়া কবুল হইব? হ্যাঁ, কথা কন। বলে হুজুর আমি বাংলাদেশের কোন হুজুর দিয়ে দোয়া করে তো না, মক্কা মদিনা সব হুজুর লই আমু, উনি দোয়া করবো যে না আল্লাহ আমার মরণ না দে, কবুল হইব? কবুল হবে না। দুনিয়া চাইতে পারে কিন্তু কবুল হবে না। আমি যদি দোয়া করি আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়েন না, সবসময় আমার যুবক বানায় রাখেন, কবুল হইব?
এই চাহিদা পূরণ হবে? আপনি যদি কোন বলে আমি 5 ফুট লম্বা, তো আমি যেন 7 ফুট লম্বা হইতে পারি, দোয়া শুরু করে দিলেন, কবুল হইব? আমরা যদি আমি কালা মানুষ, আল্লাহ আমি ঘুম থেকে উঠতে যেন দিই দল হয়ে গেছি গা, কবুল হইব? দুনিয়ার জমিনে মানুষের আফসোস থেকে যাবে, আফসোস থেকে যাবে, এই দুনিয়ায় কোনোদিন আফসোস পোড়া হবে না। কথা কি বুঝতেছেন? আফসোস পোড়া হবে না। আল্লাহ যখন কোনো বান্দা বান্দিকে জান্নাতে ঢোকাবে, সর্বপ্রথম একটা ঘোষণা আল্লাহ দিবে রে। ঘোষণাটা হলো, বান্দারে আজকের থেকে আর কোনোদিন তুই মরবি না। দুই নাম্বার হলো, আর কোনোদিন বৃদ্ধ হবি না, আর কোনোদিন বৃদ্ধ হবি না। 3 নাম্বার হলো, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচ্চতা হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আপনার কি আওয়াজ নাই? কয় হাত লম্বা? 60 হাত লম্বা বানাইব। মানুষ কালো থাকলে, মন খারাপ থাকে, সারা জীবন দোয়া করলেও কবুল হবে না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার পরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, আর কোনো আফসোস থাকবে না। সব নিয়ামত দিব, সব দিব। দিয়া জিগাইবার কি লাগবো? এবার বান্দারে জিগাই, বান্দারে সব দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর কইরা দিলাম, লম্বা আদম নবীর মতো বানায়া দিলাম, কণ্ঠটা দাউদ নবীর মতো বানায়া দিলাম, চরিত্রটা বিশ্ব নবীর মতো করে দিলাম, রাজত্ব দিলাম, বউ দিলাম। বউ একটা দুইটা না, কমপক্ষে 72টা। সুবহানাল্লাহ। বউ গড়া 72টা বউ থাকবে। আপনারা যদি হাসেন, ঘটনা কি তা? মনোযোগ দিয়ে শুনেন। 72টা বউ দিবে। একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। এখানে সুবহানাল্লাহ আছেনি? তিনি কন্যা কা কোন সময় কইবে না, খুশি না? 40 দিন তাকাইয়া থাকবো। তো পিছনে আরেকজনের ধাক্কা দিয়ে কবে যে ঘটনা কি তা? 71টা পিছনে রয়ে গেছে, আপনি একটার দিকে চাই বলেছেন গা, তখন কথা তো ঠিক। আবার আরেকটার দিকে তাকাই যাবে, আরো 40 দিন। তার মানে কোন এমন হুর আপনাকে দিবে, তাকাইতে তাকাইতে আপনার তৃষ্ণা নিবারণ হবে না। দুনিয়ার বউয়ের মতো না, ওখানকার বউরা আপনার সঙ্গে অভিমানও করবে না, মেজাজ দেখাবে না, জিনিসপত্র ভাঙবে না, সেদবে না, গাল ভোলাইব না। সুবহানাল্লাহ। দুনিয়ার যত ভালো মানুষই হোক, আল্লাহর ওলির বউ যদি হয়, এরপর রগ একটা। আমি আপনার এলাকার মহিলাদের কথা কইতেছি না, আল্লাহর রাস্তায় মাপ চাই। আমি আমার এলাকার কথা কইতে, আর কোনো অসুবিধা আছে? আমি আমার এলাকার কথা কইতেছি। না না, কোনোদিনও আপনাদের এলাকার বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি না। এটা হইল যত ভালো মানুষই হোক, আল্লাহ নিজেই বুঝে তেরা দিয়ে বানাইছে। আবার পুরুষরা বলে দিয়েছে তেরা দিয়ে বানাইছি, সাবধান, এটা সোজা করতে যাইস না। কিন্তু আমরা দেশের পুরুষরা সাইডে সোজা হইলি তো, এই যখন সোজা করতে যায় তখনই দরবারটা লাগে। ঠিক না বেটি? আল্লাহ বানাইছে তেরা আড্ডিতে, তোরে কেটা কইছে সোজা করতি, অতিফন্ডিত করতে যাতে জন্য সংসারের মধ্যে ঝামেলা হয়। তেরা দিয়া বানাইছে, এটা বুঝতে বোঝে যে কোনো সময় রক তেরা হবেই। কিন্তু আপনি এমন সোজা করতে যায় না যেটা ভেঙে জায়গা। কথা কি বুঝতেছেন? তো মহিলাদেরকে আল্লাহ বানাইছে, এমন সিস্টেমই বানাইছে যে আপনিও তাদেরকে এমনভাবেই চালাইতে বোঝেন, এটা না ভাঙ্গা জায়গা, সোজা করে রাখতে, বেশি সোজা করতে যায় না। কিন্তু জান্নাতের মহিলার এরকম তেরা থাকতো না। এরা আপনাকে সব সময় ব্যস্ত থাকবে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার বউ থাকবো, আবার চিন্তা করি না যে আমরাটা যাইব রাখবো। ওই দুনিয়ার বউ থাকবো 72 জনের রানী। সুবহানাল্লাহ। গরু গিয়া কইয়েন, বলে তোমার রানী বানায় দিব। আর যদি কথা না কন, 72 বউ যে আপনি জান্নাত ভাবেন, এটা দুনিয়া শুনলেই মেজাজ গরম করে লাগে। ঠিক না বেঠি? জান্নাত 72টা বউ দিব, এটা দুনিয়ার থেকে এরা সহ্য করতে পারে না। আর আপনি জান্নাত ভাবেন। এই জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে রানী বানায়া দিব, যদি তোমরা দুনিয়াতে স্বামীর খেদমত এবং আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন করতে পারো। কথা বুঝতেছে? আপনি চলতে হবে দুনিয়াতে ঠিক আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী, এবং স্বামীর খেদমত করে যদি মন জয় করে মৃত্যুবরণ করতে পারেন, জান্নাতে 72 জন মহিলার রানী আল্লাহ আপনাকে বানায়া দিবে। আমার মা বোনেরা, হালকা শুধু আপনাদেরকে একটা টাচ দিয়ে আমার মূল আলোচনায় যাব, কারণ এখানে একটা টুকিং দিছে।
বুঝছেন নি ঘটনা? কইছে কিছু ফল লাগবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, আসিয়াও একজন মহিলা ছিল, গড় করছে খা ফেরাউনের, কথা কয় না, গড় করছে খা ফেরাউনের গড় করছে। ফেরাউনের গড় কইরা যদি পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, জান্নাতের সর্বোচ্চ জায়গায় যদি আসিয়া যাইতে পারে ফেরাউনের গড় কইরা, আমনের জামাই তোর ফেরাউন না, কথা কয় না? আপনারা কি ফেরাউনের সে খারাপ? আপনারা আওয়াজে যে বোঝা যায় সাপোর্ট করতেছে। পৃথিবীর কেউ ফেরাউনের মতো খারাপ না। ফেরাউনের বউ যদি জান্নাতে যাইতে পারে, আপনার স্বামী কোনোদিন ফেরাউনের সে খারাপ হওয়ার কথা না। সেই জামিরে ফেরাউনের গরতাইকা আসিয়া জান্নাত পাইল রে। আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পাইয়াও জান্নাত হাসিল করতে পারে না। এটা পুরুষেরও ব্যর্থতা, মহিলাদেরও ব্যর্থতা। খালি মহিলার দোষ দিলেই হবে না, আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদেরকেও নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। কথা বুঝতেছেন? তা আল্লাহ ভাই জান্নাতীরা বউ দিছি 72টা, এখন আর কি চাস? তখন জান্নাতীরা আল্লাহ সব পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, নারী পাইছি, অট্টালিকা পাইছি, কোনো জিনিসের অভাব নাই। বডি পাইছি আদম নবীর মতো, চেহারা পাইছি ইউসুফ নবীর মতো, কণ্ঠ পাইছি দাউদ নবীর মতো। আল্লাহ আরামের সুখের শেষ নাই, কিন্তু শরীরে বাপ ওঠে না, খিতা ওঠে না। বুঝুননি আমার কথা? বুঝুননি? আমি আমার অরিজিনাল হবিগঞ্জের বাসায় কথা বলি না, যদি বলি তো এটা খবর জিয়ারত হইব। আপনারা যেন বুঝেন, এর লেগে এই বাসায় কইতেছে। আমার কথা বুঝতেছেন? বলুন কি উঠে না? মানে আপনার বাসায় কিতাব হয় যেমন বাপ হয়নি কোন বলে যে খুব বাপ দেখায়, তো বাপ উঠে না শরীরে। এটার ঘটনা রইল, যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। সৌদি আরবের সরকার যদি আপনারা 20 তলা বাড়ি দেয়, একটা 4 কোটি টাকার গাড়ি দেয়, বিশাল এক রাজত্ব আপনারা দিছে, কিন্তু দেশের কোনো মানুষ আপনারা দেখেও না, আপনি কি করেন জানেও না, ওইখানে আপনি ভিআইপি হালতে থাকেন, সব কিছু আপনার আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু বাপ নাই। কেন নাই জানেননি? ওই আমার এত বড় বাড়ি গাড়ি সবই আছে, দেখার কেউ নাই। ঠিক না বে ঠিক? এখন এই গাড়িটা লইয়া যদি ফেনির ভিতরে ঢুকে আর তার বন্ধু বান্ধবরা দেখে, তখন শরীরে একটা বাপ আয়। ঠিক না বে ঠিক? তখন দেখবেন খালো গ্লাস থাকলে এটা কুলে আর লাগায়, গাড়িটা দেখছ নি, ধরিস না ধরিস, এটা 4 কোটি টাকার গাড়ি। ঠিক না বেটি? এটা একটা বাপ আয়, কারণ নিজের এলাকার মানুষ যদি না দেখে তাহলে বাবাই বনি। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত কিছু পাওয়ার পরে হয় বাপ উঠে না। তার লাগে তোর বাবুর তো কেমনে? আল্লাহ আমার যে বন্ধু বান্ধব আসিল, আমার যে কিছু মহব্বতের মানুষ আসিল, গ্রামের আসিল, আত্মীয় স্বজন আসিল, হেরাকু আল্লাহ হয় এরা 2 গুণে গুণান্বিত হয় নাই, এই জন্য এরা জাহান্নামী। আর তোর মধ্যে 2 গুণ টাকার কারণে তোরে দিছি জান্নাতে। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীরা আবদার করছে, দরখাস্ত করছে, আল্লাহ আমরার মনটা চায়, আমরা এই আরাম আয়েশ বুক বিলাসিতা যেন একটু দেখে তারা, তাহলে আমরা আসলে বাবাই বল। তা আল্লাহ জান্নাতীদের দরখাস্ত মঞ্জুর করছে। সুবহানাল্লাহ। এই যে কথা কইতেছি, মনে করছেন এটি নিজের তেবানায় হইতেছি? আল্লাহ কোরআনে বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ করবে। জান্নাতি আর জাহান্নামী কি করবে? সাক্ষাৎ করবে। এবং আপনারা বলবেন জাহান্নামীরা তাহে আগুনে, জাহান্নামের ভিতরে, জান্নাতীরা তাহে বিশাল আরাম আয়েসে। তো 2 দল একটা নইলে হের শরীর আগুন, হের শরীর আরাম, তো দুটোটা লেগে যেত কেন? বিষয়টা এরকম না। প্রযুক্তি আমাদেরকে এতটা সহজ করে দিছে। যেমন এখন যদি আপনি আমেরিকা ফোন দেন, দেখবেন এখানে দিনের বেলা আর আমাদের এখানে রাত। ওখানে যদি রৌদ্র থাকে আর আপনি যদি কল দেন, ভিডিও কলে কথা কন, তার শরীরে তাপ কি শরীরে লাগে? আপনার ঠান্ডা কি তার শরীরে লাগবে? না। তাহলে দেখাও যায়, কথাও বলা যায়, কিন্তু কারো শরীরে তাপ, কারো শরীরে লাগে না। তো আল্লাহর দেওয়া প্রযুক্তি দিয়া যদি মানুষ এত ব্যবস্থা করতে পারে, সেই মালিকের কাছে কত প্রযুক্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন, মনোযোগ দিয়া শুনলেন, মূল আলোচনায় আসছি, আর বেশি বিরক্ত করতাম না। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যাবে,
জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতেই লোকগুলাকে নিয়ে আমি আড্ডা মারতাম, গল্প করতাম, তাদের সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, কিন্তু আমি জান্নাত পাইলাম আর আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলে। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা শুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দুইটা একসাথে হইতো না, একটা শেষ হোক। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের কঠোর অবস্থা দেখা জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমার সঙ্গে না আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আমি মালিকের তরি এত বড় জান্নাত পাইলাম, নাজ নেয়ামত পাইলাম, আমার মালিক 10 পৃথিবীর সমান জান্নাত আমারে দিছে রে। ও বন্ধু, একই সাথে চললাম, একই সাথে ব্যবসা করলাম, কেন, কোন কারণে তুমি জাহান্নামী হইলা? কিসে তোমারে জাহান্নামে নিয়ে গেল? কোন কারণে তুমি জাহান্নামে গেছো? জাহান্নামীরা জাহান্নামে আসার কারণ বলবে 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে স্মরণ আছে? আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? এই হলো মোট 4 কারণ। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 4টা অপরাধ আমরা দুনিয়ার জমিনে করছিলাম, এই অপরাধের জন্য আমরা এখন জাহান্নামে আছি। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, বলো কোন কোন অপরাধে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা প্রথম কারণটা বলবে, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ, চতুর্থ কারণ। কিন্তু এর আগে আমি আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়া কথাগুলি শুনবেন। আর কোন কোন অপরাধে আপনারা জড়িত, 4টা অপরাধ কার মধ্যে আছে এটা আপনি মিলাইবেন। যদি দেখেন একটা অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে রে, তাহলে আমিও জাহান্নামী, আপনিও জাহান্নামী। জাহান্নামীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, 4 অপরাধে আমরা জাহান্নামে আসছি। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে একই সাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, কিন্তু বন্ধু মসজিদে যখন আজানটা হয়ে যেত, দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, ব্যবসা করতাম, তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আজান দিলে খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে কি না পড়া? প্যান্ডেলের ভিতরে কে আছে গো? যার যার ভিতরে সবারই জানা আছে রে কোন অপরাধে আমরা জড়িত। এই মুহূর্তে যদি কেউ দাঁড়াইব, বুঝবো সে এই অপরাধে জড়িত। কথা হয় না? দাঁড়াইলি বুঝবো যে এই অপরাধে জড়িত, সে এই জন্য এখান থেকে লুকাইতেছে। এই ফুলাবান, কথা বলে কিন্তু সমস্যা খারাপ করলাম, কথা কও কেন? 5 মিনিট সময় গেছে, এরপর ছেড়ে দেবে, এরপর কথা কও। ভাই সাহেব, আপনারা তো ভিআইপি মানুষ, কথা কয়েন না, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কথা কয়েন না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলুন 1 নাম্বার কারণ কি? 4টা অপরাধের মধ্যে 1 নাম্বার অপরাধ হলো নামাজ না পড়া। এবার আপনি মনের ভিতরে নিজে প্রশ্ন করুন, 4টা অপরাধের মধ্যে আমার কোন অপরাধ আছে রে? যদি একটাও থাকে, আল্লাহ নিজে বলছে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তবে আজকে যদি আপনি এখান থেকে গিয়া ওয়াদা করেন, আল্লাহ 4টা অপরাধ আমার মধ্যে আছে, আজকের পর থেকে এই অপরাধ আমি আর করব না, এই মর্মে যদি ওয়াদা করেন, আমার মালিক বলেন, বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া
আমার দরবারে লজ্জিত হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। তাই এখান থেকে ওয়াদা করবেন। 1 নাম্বার, জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি ছিলাম না, জাহান্নামে যাওয়ার আমার 1 নাম্বার কারণ। এবার 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণটা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে যারা মিসকিনের খাবার দেয় নাই, অসহায়দেরকে খাবার দেয় নাই, মিসকিনের মাল যারা মাইরা খাইছে, মিসকিনের মাল যারা মাইরা খাইল, এতিমদের মাল যারা মাইরা খাইল, এতিমদের হক যারা দিল না, এতিমদের সম্পদ যারা জোর করে নিজের নামে লেখায় আনিল, এমন লোকগুলা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনি গো, 2 নাম্বার কারণ, যদি এতিমের মাল মাইরা খায়া থাকি, সাবধান সাবধান, এটা জাহান্নামে যাওয়ার যে 2 নাম্বার কারণ। বাড়ির পাশের মানুষটা যদি না খাইয়া মরে রে, তুমি যত বড় নেতাই হও না কেন, আর যতই মানুষকে বুঝাও যে আমি তোমারে এটা দিমু হেডা দিমু, আমি মাসে এত টাকা দিমু, এই সমস্ত স্লোগানে 4 পয়সার কোনো দাম থাকবে না। মিসকিন, ক্ষমতায় আসার পরে যদি তোমার এরিয়ার ভিতরে একটা কুকুর মারা যায়, আল্লাহ কয় সেই কুকুরটা কেন না খাইয়া মরল, এটার জবাব বান্দা তোর দিতে হবে। তাই মানুষকে মিথ্যা আশ্বাস না দিয়া কাজ করার দরকার আছে না নাই? সাবধান, এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। আমাদের দেশে এরকম মাইরা খাওয়ার নেওয়ালা আছে না নাই? খাইতে 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 এমন খাওয়া খায় রে, লেপটিন শুদ্ধা খায় আলায়। ঠিক না বেটি? এক ইউনিয়ন অফিসও লাগছে দরবার, এক 4 মহিলা চৌকিদাররা 2টা লড়াইতেছে, টানতাছে, ঝগড়া কইরা কেমন। কিছুক্ষণ পরে মহিলারা যাওয়ার পরে চৌকিদারের জিগায় ঘটনা কিতা? ঘটনা কিচ্ছু না, হুদাও দিক না বুঝা মহিলাটি আমার শার্ট ছিড়ালিছে। তোরে মারলো কে রে? আমার কি দোষ? লেফটিন আছে 10টা, দিছে 7টা, 3টা খাই দিছে। মহিলারা তো আর বেচারারে ভাইছে না, চেয়ারম্যান ডে ভাইছে আমারে, ওখানে আমার ঠান্ডা বের করে লাই। আমি বাকি 3টা গেছে খাইয়া লইছে। কতটা নিচে আমরা লামছি, খাইতে খাইতে লেফটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তা খায়, খাল খায়, ব্রিজ খায়, আছে না নাই? সাবধান, কত বিধবা মহিলাদের বাতাস ইডিও খায়, কত বয়স্ক বাতাস ইডিও খায়। খাইতে খাইতে আর কোনো জিনিস বাদ রাখছো না রে বাবা। কিন্তু যাই না রাখো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার যে এটা 2 নাম্বার কারণ। কথা হয় না? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। তাই সাবধান, এতিম মিসকিনের মাল যেন মাইরা না খায়। কারণ সবচেয়ে বেশি খায় যারা ওই ক্ষমতায় থাকে, কারণ এদের কাছে এই এতিম মিসকিনের মাল বরাদ্দ হয়। আমার আপনার কাছে এত বরাদ্দ হয় না। আমার আপনারও তো দায়িত্ব নাই, কারণ যে যে দায়িত্বে আছে তার জবাবও বেশি। ঠিক নেই? মাইরাও খায় বেশি, খাওয়ন খায় জনমের খাওয়ন। খাইতে খাইতে শেষ পর্যন্ত সব খায়া লেফটিনও খাইল। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। এত নিছিলাম লিখা আমার যুবক ভাইরা, আল্লাহ কই ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবের মাল মাইরা খাওয়া যাবে না। কয় নাম্বার? 2 নাম্বার। আরো জোরে 2 নাম্বার। সবাই মিলে 2 নাম্বার। 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার কারণ। 3 নাম্বার যে কারণটা, এই রোগে আক্রান্ত অনেকেই আছে, বেশিরভাগ মুরব্বীরা আর হইল মহিলারা। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রাগ কইরেন না, আপনাদের এলাকার কথা তো আমি কই না। আমি তো আমার এলাকার কথা যদি হইতো আপনারা রাগ করার তো কথা না। কিন্তু এই রোগে আক্রান্ত আছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ কয় 3 নাম্বার কারণ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসো। 3 নাম্বার কারণটা হলো আমরা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনে কথা বলতাম।
এই রোগে আক্রান্ত আছেন? বেহুদা কথা অনর্থক আছে না নাই? মসজিদে নামাজ পড়তে গেছে, হ্যাঁ শক্তের নামাজই কপালা দাগ করে গেছে। মসজিদ থেকে বাইরে আসরের নামাজটা পড়া তসবি একটা আতলায় সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে যায় দোকানো গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে টিভিটা ছাড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন দেশের পরিস্থিতি কিতা সুবহানাল্লাহ, দেখছেন ইউনিসে কিতা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশটাতে কই গেছে সুবহানাল্লাহ, মানুষ মাইরা দূরে লইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের টাকা সব পাচার করে লইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন দেশের পরিস্থিতি কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কিন্তু চলতেছে সুবহানাল্লাহ। দে একটা কাপ চা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিনি ছাড়া দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকান আগের মতো চলেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাকিটাকে দিস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাইয়া বিয়া দিস নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাইয়াটা বলে গেছে গা সুবহানাল্লাহ 100। ওই তসবির মাথার দেখবেন একটা হারা থাকে, এটা কি একটা সুমা দেয় মানে 100 হইছে। কিন্তু এই 100-র ভিত্তিতে তুমি কাম কু কাম দিনের কাম রাত্রের কাম হগলতা ঢুকায় সুমা মাইরা দিলা কেমন হইলো? ঠিক না বেটি? আল্লাহ আমি নিজে দেখছি, আমি নিজের চোখকে দেখে আর বড় কথা কইতেছি। আমি তো ইমামতি কইরেই জায়গা পাইছি, আসর নামাজটা পড়ে দেখলাম সব গিয়ে টিভির সামনে বইতে ওমা 5 ওয়াক্তের নামাজি দোকান হারা দোকানের মাল বিক্রি করলো না 2000 টাকা, কিন্তু টিভি একটা 20,000 টাকা লাগা রাখছে। এরকম দোকান দেখছেন না আপনারা? হারাটা দোকান বেচলে এর 2000 টাকার মাল হইব, কিন্তু টিভিটা 10 থেকে 15,000। তে এক কাপ করে চা দেয়, একটা বিস্কুট দেয়, তো কতক্ষণ পরে আবার টিভি বন্ধ করে না খায়। কুস্তো খাইলে তোমরা বউ নেলে বেড়ে যাবা, তা আবার একটা করে বিস্কুট খায়, তা আবার হতকান দেহে। এই তালবাহানার দোকান দেখছেন না আপনারা? এটা আরো 15 বছর আগের কথা হইতেছে। তো নামাজ পড়ে গেল 5 ওয়াক্ত গিয়া টিভি সামনে বই রয়েছে। আর দুনিয়ার যত বেহুদা কথা অনর্থক যত কথা, ওই বেড়ার মাইয়া নিয়ে আছে, কোন বেড়ার লগে গেল গাতে কিতা করলো খায় হগল হাও কথা আছে না? আল্লাহ কয় এটা 3 নাম্বার কারণ। এটা কয় নাম্বার? কত সামরাইটারে কোনো গুনাই মনে করি না। আর এই রোগে আক্রান্ত আছে আবার মহিলারা। 5টা মহিলা যদি এক জায়গায় আপনি বসাইতে পারেন, সেদিন আর ফর্তিকা না বললো চলবো। ঠিক না বেটি? এই এলাকার যত খবর আছে আপনি সব পাইলেবেন এর কাছ থেকে। কার জামাই কিতা করে না করে সব পাইবেন। এই যে আপনি কক 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 করেন, এটা জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ। বলুন কয় নাম্বার? আমার যুবক মায়ানব, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনে কথা বলা। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। এই রোগে আক্রান্ত যদি কেউ তাকে শুধরানোর দরকার আছে, সাবধান, একটা কথাও মন করা নয়। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে ও জান্নাতীরা, দুনিয়ায় বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনে কথা বলতাম, কোনো দরকার ছিল না, তারপরও কথা বলতাম। জাহান্নামে আসার এটা যে আমাদের 3 নাম্বার অপরাধ হয়ে গেল। এবার আসুন 4 নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, যারা এই দুনিয়ায় তাইকা ওয়াজ নজিও শোনার পরে হয় এগুলা সত্য হইতে পারে না, ও হইতে পারে, এরা হইল 4 নাম্বার অপরাধী। পরকালের বিচারের প্রতি যাদের বিশ্বাস নাই গো, আমার মালিক যে পুনরায় আবার দাঁড় করাবে, আবার আমাদের কাছ থেকে পাই পাই করে হিসাব নিবে। দুনিয়ার যত আকাম কুকাম আছে সবগুলার হিসাব একদিন আল্লাহ নিবে। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন, মালিক হবেন সেদিন বিচারক। এই বিচারক হওয়ার পরে এই যে বিচার করবে, জাহান্নাম জান্নাত আছে, এটা যারা বিশ্বাস করে না তারা হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে 4টা অপরাধ আপনাদেরকে শোনাইলাম, আজকের থেকে নিয়ত করেন। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের খাবার দিতাম না। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা দুনিয়ায় অনর্থক কথা বলতাম। 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা দুনিয়ার
তাইকা পরকালের কথা বিশ্বাস করতাম না। 4 অপরাধের মধ্যে যদি একটা অপরাধ লইয়া যান, তাহলে আজকের থেকে জানায়া দেই, এই অপরাধের জন্য তাহাজ্জুদের সময় নিরিবিলি ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া যদি বলেন, মালিক তাম জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, আল্লাহ আমার জীবনের সব গুনার উপরে লজ্জিত, যেই অপরাধগুলা শুনলাম আজকের থেকে আমার দ্বারা এই অপরাধ হবে না। আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি রহমান, আমরা আপনার গোলাম, আমরা অন্যায় করছি, অপরাধ করছি গো, আপনার দয়া মায়ায় জিন্দেগির গুনাহ মাফ করে দেন। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে তাকায়া দে, আমার বান্দা কিন্তু জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, না দেখা জাহান্নামকে ভয় করে, আমার বাপ জান্নাত দেখে নাই কিন্তু দুনিয়ায় থেকে জান্নাতের আফসোস করে রে। আমার বান্দা কিন্তু জান্নাত দেখলো না, জান্নাতের আশায় ব্যস্ত, আমার বান্দা জান্নাত জাহান্নামের আশায়, আমার বান্দার চোখ দিয়া পানি চলে আসছে। আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ সব মাফ করে দিলাম। যদি বান্দা তওবা করে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখান থেকে ওয়াদা করেন, কারা কারা 4 অপরাধ করব না, এই মর্মে হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা অন্তত 4টা অপরাধ থেকে আমরা মাপ চাইব ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনের মাল মাইরা খাওয়া, 3 নাম্বার বেহুদা কথা বলা, 4 নাম্বার পরকালকে বিশ্বাস না করা। এই অপরাধ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকলেই বলে আমিন।